সম্মানিত মহতরম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। বন্ধুগণ, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই একদিন ভুল ক্রমে পায়খানায় বাম পায়ের জায়গায় ডান পা দিয়ে উঠলে সঙ্গে সঙ্গে তার কলবের দরজা বন্ধ হইয়া যায়। এখন তিনি বহু কান্নাকাটি করছেন। হঠাৎ আবার তার কলবের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ইলহামের মাধ্যমে জানিয়েছেন, হে রশিদ আহমেদ গাঙ্গুহি, তুমি বাম পায়ের জায়গায় ডান পা দিয়ে পায়খানায় ঢুকেছো। এ সুন্নতের বরখেলাফের জন্য তোমার কলবের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। বাবারে, এখন খেয়াল করো, তুমি আমি কত হারাম গুনাহ পর্যন্ত করছি, খবর নাই। মরহুম আল্লাহর কুতুব একটা মেসাল দিতেন, তুমি অন্ধকারের মধ্যে দধি এবং চিনি দিয়ে খুব স্বাদ করে ভাত খাচ্ছ, কিন্তু দধির মধ্যে পিঁপড়া ভরা ছিল। হঠাৎ করে একটা বাতি জ্বলে উঠলো, তুমি দেখছো পিঁপড়ায় ভরা। এখন তুমি ইচ্ছা করে উঠে গেলে আর খেলে না, আর অন্ধকারের মধ্যে তুমি খুব মজা করে খেয়ে ফেলছো। বাবারে, ঠিক তোমার আমার কলমেরও তদরূপ অবস্থায় কয়। আমাদের কলব রয়েছে, মরে গেছে, যার জন্য গুনাহ কি জিনিস তা আমরা চিনতে পারি না। যে কিরাজকার দ্বারা এ কলব ঠিক করা, তখন বুঝতে পারবা গুনাহ কি জিনিস। তখন খেতে পিনতে হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় সব জায়গায় গুনাহ দেখতে পারবা। বাবারে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বসে আল্লাহর হাবিবের পবিত্র জবানে বেহেশতের শুভ সংবাদ পেয়েছেন। তারপরও মাওলার দরবারে কাঁদতে কাঁদতে গাল মোবারকে কালো দাগ হয়ে গিয়েছিল। সবাই বলে, হুজুর, আপনার গালে কালো দাগ পড়ে গেছে, ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবারে, আমি ওমরের কোনো আমল নাই। যখন মাওলায় জিজ্ঞেস করবে, ওমর, তুমি আমার দরবারে কি নিয়ে এসেছ, তখন আমি কি জবাব দিব? আমি ঠিক করেছি। তখন বলবো, মাবুদ গো, আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে দু গালে কালো দাগ নিয়ে এসেছি, আর কিছুই আনতে পারিনি। বাবারে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বসেই বেহেশতের সুসংবাদ পেয়েও যদি তার এই অবস্থা হতে পারে, এখন নিজের বিচার নিচেই তুমি করো, আমি আর আপনি কোথায় আছি? বাবারে, বহু আল্লাহর ওলির জীবনী তালাশ করলে দেখা যায়, জীবন গেলেও একটা গুনাহের কাছে ও যেত না। তারা নিজেকে নিজে কতটা খারাপ জানতেন। একদিন থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মধ্যে কসম করে বললেন, বাবারে, আমি একটা শুকুরের চেয়েও খারাপ যদি আখেরাতে আমি নাজাত না পাই। বাবারে, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যার 60,000 হাদিস হেফজ ছিল, কুতুবে আলম যার টাইটেল, তিনি একদিন লোকের ভিড়ের কারণে নামাজের তাকবীরে ওলা পাননি। নামাজ শেষে তিনি আফসোস করেছেন, আহারে, আজ 22 বছর পরে তাকবীরে ওলা ছুটে গেল। তিনি জিকিরে বসলে 360টি জোড়া আলাদা হয়ে জিকির হয়ে যেত। সুবহানাল্লাহ। এ আল্লাহর কুতুবের মাওলা, এ আল্লাহর কুতুবের মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে শেষ জীবনের চক্ষুদয় অন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত মুরিদ বললেন, হুজুর, আপনার চক্ষু অপারেশন করলে ভালো হয়ে যাবে। তখন আল্লাহর কুতুব জবাব দেন, বাবারে,
চক্ষু অপারেশন করতে গেলে নামাজ কাজা হয়ে যাবে, নামাজ কাজা করে চক্ষু ভালো করার দরকার আমার নাই। তারপর সবাই তালাশ করে একজন বিজ্ঞ ডাক্তার আনলেন। তিনি বললেন ঈশার পরে চক্ষু অপারেশন হলে জহরের নামাজ দাঁড়িয়ে জামাতের সঙ্গে আদায় করতে পারবেন। তখন আল্লাহর কুতুব জবাব দেন, বাবারা, আমি রশিদ আহমদের কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে মাওলায় যখন জিজ্ঞেস করবে, হে রশিদ আহমদ, আমি মাওলার দরবারে কি নিয়ে এসেছ, তখন আমি কি জবাব দিব? তখন আমি মাওলার দরবারে বলবো, মাবুদ গো, তোমার কাছে আমি কিছুই আনতে পারিনি। তোমার ভয়ে কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে ফেলেছি, সুবহানাল্লাহ। তখন যদি দয়া করে মাওলায় মাফ করে দেন। বাবারে, এখন নিজের অবস্থা খেয়াল করে দেখো। যার 22 বছরে তাকবীরে ওলা ছুটেনি, সে আল্লাহর কুতুব বলেন আমার কোনো আমল নেই, তাহলে আমার তোমার অবস্থা যে কি হবে মাওলা ছাড়া কেউ জানে না। বাবারে, ইমান নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো মনে করা যায় না। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদা এক বুড়ির দোকানের সম্মুখ দিয়ে রওনা করছেন। তখন বুড়ি জিজ্ঞেস করলো, হে জুনাইদ, তোমার দাড়ি ভালো না কি আমার ছাগলের দাড়ি ভালো? বাবারে, এরকম উদ্ভুত প্রশ্ন আপনাকে তো আমাকে কেউ করলে তখন তোমাদের কি অবস্থা হইত? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বুড়ি, তোমার এই প্রশ্নের জবাব পরে দিব। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাওলার দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ গো, তোমার মাবুদ গো, মৃত্যুর পরে আমাকে কবরে রাখার আগে বুড়ির প্রশ্নের জবাবের জন্য আমাকে কিছুক্ষণের জন্য হায়াত দিও, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেললেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদানকে বললেন, আমার মৃত্যুর পরে জানাজা দিয়ে কবরে রাখার আগে আমার কাঠখানা ওই বুড়ির দোকানের সম্মুখ দিয়ে নিয়ে যাবা। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে যখন তার জানাজা খাটটি বুড়ির দোকানের সম্মুখে নিয়ে গেলেন, তখন তিনি একখানা হাত বের করে বুড়িকে বললেন, হে বুড়ি, তোমার প্রশ্নের জবাব নাও। আল্লাহ আমাকে ইমানের সঙ্গে মৃত্যু দান করেছেন। এখন আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির চেয়ে অনেক ভালো, সুবহানাল্লাহ। বাবারে, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও নিজেকে নিজে কত খারাপ ধারণা করেছেন, কত চিন্তা করেছেন, যদি ইমান নিয়ে মরতে না পারি তবে তো আমার দাড়ির চেয়ে ছাগলের দাড়ি অনেক ভালো। বাবারে, এভাবে নিজেকে নিজে মেটাতে না পারলে মাওলাকে পাওয়া যাবে না। বাবারে, একটা ধান যদি তার অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন না করে দিত, তবে ওই ধান থেকে গাছের আশা করা সম্ভব হতো না। আর গাছ না হলে ধানের তো আশাই করা যায় না। ধান যখন তার নিজের অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করে দিয়েছে, তখন তার থেকে গাছ ও ধান হয়েছে। বাবারে, আমি পীর সাহেব নই, আমি মাওলানা সাহেব নই, আমি হাফেজ সাহেব নই, আমি সুফি সাহেব নই, আমি তালুকদার সাহেব নই, আমি জমিদার সাহেব নই, আমি মেম্বার সাহেব নই, আমি চেয়ারম্যান সাহেব নই, আমি এমপি সাহেব নই, আমি মিনিস্টার সাহেব নই। মূলত আমি কিছুই না, আমি হলাম এক কতরা নাপাক পানির তৈরি মানুষ, সুবহানাল্লাহ। আমার চেয়ে খারাপ, আমার চেয়ে গুনাহগার মানুষ তো আর সারা জাহানে নাই। বাবারে, নিজের চোখে নিজেকে খারাপ তো মাওলার কাছে ভালো, আর নিজের চোখে নিজেকে ভালো তো মাওলার কাছে খারাপ।
এ ভাবনা কিন্তু মুখে বললে চলবে না, অন্তরে বসাতে হবে। অন্তরে না বসলে কিন্তু কোনো কাজও হবে না। ধন্যবাদ। আমি কিছুই না, আমি কিছুই না, আমি নাপাক পানির দ্বারা তৈরি, আমি মাটির মানুষ। কিসের আমার অহংকার? অহংকার করিও না বান্দা, মাটির মানুষ মাটির সঙ্গে মিশে যাবে। এজন্য নিজেকে নিজে সব সময় ছোট মনে করতে হবে। নিজেকে নিজে সব সময় ছোট মনে করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মাহাতারাম হাজিরিন, আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আল্লাহ তুমি আমার ইউটিউব চ্যানেলকে কবুল করে নাও, আল্লাহ হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করে নাও। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।